কথা রাখেনি দিদি, প্রতিশ্রুতি পালন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার সকল কর্মী থেকে শুরু করে সমস্ত ধরনের এসএসএম কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য একটা বড় খবর, বড় প্রতিবেদন। বিআরপি থেকে শুরু করে আশা আইসিডিএস, ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক সকলের জন্য যে সমস্ত চুক্তিভিত্তিকদের জন্য একটা পজিটিভ চিন্তা ভাবনা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ধরনের খবর জানাচ্ছেন সরাসরি সরকারপন্থী নেতৃত্বরা। তাদের বক্তব্য, তারা অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছেন এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তারা তুলে ধরেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরবর্তীতে বৈঠক হবে, যদিও বৈঠকের দিনক্ষণ এখনও কিন্তু স্থির হয়নি, সেই বিষয়ে এখনও কিছু নেতৃত্বরা জানায়নি। এবং আমাদের যেটা প্রশ্ন ছিল, শুধু কি পার্শ্ব শিক্ষক, সেখানে যে উত্তর আমরা পেয়েছি, না শুধু পার্শ্ব শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে, পৌরসভা মাদ্রাসার কর্মী, শিক্ষাবন্ধু, অর্থাৎ সমস্ত ধরনের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কাজ করেন শিক্ষক শিক্ষাকর্মী তো রয়েইছেন, তার বাইরেও যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল টিচার, এবং শুধু শিক্ষক শিক্ষাকর্মী নয়, আরও অন্যান্য কাজে যে সকল কর্মীরা রয়েছেন, যেমন বিআরপি 100 দিনের কাজের জন্য যারা নিয়োগ পেয়েছেন, যারা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেন, সকল ধরনের কর্মীদের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। আসলে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন তাদের নিয়ে যে আলোচনা, সেই আলোচনা অত্যন্ত পজিটিভ হয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই জানিয়েছেন যে প্রত্যেকের জন্য রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে এবং এই বিষয়টা তিনি নিজে থেকে দেখবেন, যেমনটা কিন্তু জানাচ্ছেন নেতৃত্ব। আসলে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সরকারপন্থী নেতৃত্বরা, তাদের যে যুক্তি, যে বেশ কয়েকটি দপ্তরের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আপনারা দেখেছেন আইসিটি কর্মী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটর, বিএসকে, অনেকের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেখানে সেই প্রশ্নের উত্তরেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইঙ্গিত রয়েছে যে প্রত্যেকের জন্য বেতন বৃদ্ধি করবে বা প্রত্যেকের জন্য ভাবনা চিন্তা রয়েছে এবং বিষয়টা তিনি নিজে দেখবেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন, আমরা যদি পার্শ্ব শিক্ষকদের বিষয়ে ধরি, পার্শ্ব শিক্ষকদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমতায় আসার আগে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে তিনি স্থায়ীকরণ করবেন এবং সেই সঙ্গে বাম জমানায় তিনি পার্শ্ব শিক্ষকদের মিটিং স্থলে গিয়ে বলেছিলেন যে টাকা সেই সময় তারা ভাতা পেতেন সেই টাকায় সংসার চলতে পারে না। কিন্তু সেই প্রতিশ্রুতির পর দীর্ঘ প্রায় 14-15টা বছর কেটে যায়, কিন্তু তারপরও সেই প্রতিশ্রুতি পালন হয়নি। বর্তমানে এমন একটা কন্ডিশন রয়েছে যেখানে শিক্ষামন্ত্রী বলছেন যে হ্যাঁ, সরকার বেতন বৃদ্ধি করবে, মুখ্যমন্ত্রীর একটু সদর্থক ইঙ্গিতের প্রয়োজন। আবার আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীর কড়া ধমক, অর্থাৎ শিক্ষামন্ত্রীর কথার কি ভ্যালু বা শিক্ষামন্ত্রী চাইলেই কি তিনি সব কিছু করতে পারেন, সেই বিষয়টা নয়। আসলে যা কিছু করবেন সেটা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজের মুখের দেওয়া প্রতিশ্রুতি পালন করছে না, সেখানে কি আদৌ বিশ্বাস করা যায় পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে বা সকল ধরনের এসএসএম কর্মী যারা রয়েছেন তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করবে মুখ্যমন্ত্রী? এবং তার ফলে আপনারা দেখেছেন সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন, সেখানে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হোক, এসএস কেমএসকেদের নেতৃত্ব হোক বা অন্যান্য কোনো চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃত্ব হোক বা অন্যান্য কোনো চুক্তিভিত্তিক কর্মীদের নেতৃত্ব হোক, তারা বিভিন্ন সময়ে আশার বাণী শুনিয়েছেন, কিন্তু সেই আশার বাণী কিন্তু কাজে লাগেনি। সেই আশার বাণী সরকার কিন্তু পালন করেনি। ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সরকারপন্থী নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যান
এবং এর আগেও আপনারা দেখেছেন বোবাই কোলা থেকে শুরু করে সেলিম পাইক থেকে শুরু করে আরও যে সকল নেতৃত্বরা রয়েছেন এসএসকে এমএসকে বা শিক্ষাবন্ধুদের বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের বা কর্মীদের, তারা বিভিন্ন সময়ে দাবি করেছেন যে তারা তাদের বঞ্চনার কথা বারবার সরকারের কাছে রাখছেন। বিষয়টা আপনাদেরকে বলে রাখি, নেতৃত্বরা যেটা জানাচ্ছেন সেটা কিন্তু সত্যি, 100% সত্যি। বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বরা, সরকারপন্থীর নেতৃত্বরা সরকারের কাছে গিয়েছেন, সরকারের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তারা মুখ্যমন্ত্রীর দপ্তরও গিয়েছেন, মুখ্যমন্ত্রীর ওএসডির সঙ্গে কথা বলেছেন, ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু একাধিকবার তারা গেছেন। কিন্তু সব সময় বা প্রতিবারই শুধু আশ্বাস মিলেছে। কিন্তু এবারের ঘটনা আরেকটু আলাদা। আমরাই আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি, সরকারপন্থীদের এক শ্রেণী তারা 19শে জানুয়ারি পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার বিষয়ে তারা প্রেস কনফারেন্স করতে চাইছে। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি এবং সেখানে সকল নেতৃত্বদের, সাধারণ পার্শ্ব শিক্ষকদের তারা আমন্ত্রণ করেছে। ঠিক তারপরেই যে খবরটা আমাদের কাছে আসে, সরকারপন্থী নেতৃত্বরা আমাদেরকে জানিয়েছেন যে এবার সরাসরি পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা, যারা শুধু পার্শ্ব শিক্ষক নয়, বেশ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের দপ্তরের তারা দায়িত্বে রয়েছেন, সকলের বঞ্চনার অবসানের জন্য তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পজিটিভ আশ্বাস দিয়েছেন, পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। শুধু এসএসএম কর্মী নয়, শুধু পার্শ্ব শিক্ষক এসএসকে শিক্ষাবন্ধু বা যে সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রাজ্যে রয়েছেন তাদের জন্য নয়, সকল ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের, সেখানে ভিআরপি থেকে শুরু করে আশা, আইসিডিএস থেকে শুরু করে যারা 100 দিনের কাজে ডেটা এন্ট্রি অপারেটর, ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকের জন্য যে ভাবনা চিন্তা রয়েছে বা এই বিষয়টি তিনি নিজে দেখবেন। কারণ নেতৃত্বদের পক্ষ থেকে পরিষ্কারভাবে যে দাবিটা জানানো হয়েছে যে এই সকল কর্মীদের যে কাজ তা কিন্তু অত্যন্ত বড় কাজ, তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে বেতন বা ভাতা কোথাও 5,000, কোথাও 7,000, কোথাও 10, কোথাও 12, সেটা কিন্তু অত্যন্ত কম। এবং তারাও এ রাজ্যে বাস করে, তারাও মামাটে মানুষের সরকারের সমর্থিত ব্যক্তি, তারাও কিন্তু তৃণমূল দলটা করে, এই ধরনের যুক্তি রাখা হয়েছে। এবং তারপরেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছেন খুব শীঘ্রই তারাকে ডেকে নেবেন, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই বিষয়ে তিনি জানবেন এবং তিনি নিজে এই বিষয়গুলি, এই দাবিগুলির বিষয়ে নিজে তিনি দেখভাল করবেন। অর্থাৎ বঞ্চনার অবসানের জন্য তিনি নিজে অগ্রণী ভূমিকা নেবেন বলে আকারে ইঙ্গিতে এই ধরনের বার্তা কিন্তু দিয়েছেন। বন্ধুগণ, এখন দেখার সরকারের যে সদিচ্ছা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পজিটিভ ইঙ্গিত দিচ্ছেন সেটা আদৌ ফলপ্রসূ হবে কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ চুক্তিভিত্তিক সরকারপন্থী নেতৃত্বদের ডাকবেন কিনা, তাদের বঞ্চনার কথা শুনবেন কিনা, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিত আসলে পালন হবে কিনা সেটা কিন্তু সময় বলবে, সময়েই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটা মোদ্দা কথা হচ্ছে, আর চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীদের জীবন কিন্তু চলছে না, পরিবার কিন্তু চলছে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।